হাতের কাছে যদি 1 কাপ চিরা এবং একটা আলু থাকে তাহলে এতগুলো নাস্তা একই সাথে তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে বিকেলের জন্য একেবারে সহজ এবং মুচমুচে মুখরোচক একটা নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা মিক্সিং বোলে 1/2 কাপ পরিমাণে চিরা নিয়ে নিচ্ছি। চিরাটা এখানে আপনি কতটুকু ব্যবহার করতে চান অবশ্যই আপনার উপরে নির্ভর করবে, আর একটু বাড়িয়েও নিতে পারবেন। চিরার মধ্যে অনেক ময়লা থাকে, কয়েকবার ভালো করে ধুয়ে জলটা পাল্টে এরকম পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো একটা সাইডে। এদিকে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি একটু ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকম আলুর মধ্যে দানাদার ভাব না থাকে, সেভাবেই এখানে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এইদিকে চিরাটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে, চিরা থেকে জলটা নিংড়ে ফেলে সেই ম্যাশ করা আলুর সাথে নিয়ে নিচ্ছি। আলুর সাথে নেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত চিরা আর আলুটা ভালোভাবে মেখে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে মেখে নেওয়ার পর এর সাথে আমি টোস্ট বিস্কুট 3টাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর সাথে। টোস্ট বিস্কুটের গুঁড়াটা আপনি চাইলে বাড়িয়েও দিতে পারবেন। সাথে কয়েক চামচ বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় আর খুলে না যায়। এখন এর সাথে 1/2 চামচ জিরা এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একেবারে কুচি করে কেটে নিয়েছি, সেটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। 3 কোয়ার মতো রসুনকে একেবারে কুচি করে কেটে নিয়েছি। রসুনের ফ্লেভারটা যারা পছন্দ করবেন না তারা কিন্তু স্কিপ করতে পারবেন। আর সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ধনেপাতা কুচি দিয়েছি, সাথে স্বাদ মতো 1/2 চামচ লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই একটু চেক করে দিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে একটু হলুদের গুঁড়া দিয়েছি, জাস্ট কালারটা সুন্দর আসবে। আর লাল মরিচের গুঁড়া সাথে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর নির্ভর করবে কতটুকু ব্যবহার করতে চান। তো এবার সবগুলো মিশ্রণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে আমি লেচিগুলো কেটে কেটে গোল গোল শেপ দিয়ে নিব। তার আগে হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। যখন এই শেপগুলো দিবেন তখন বারবার করে হাতে যখন লেগে লেগে যাবে তখন কিন্তু একটু একটু করে হাতে তেল মেখে নিয়ে তারপর এই মিশ্রণটা তৈরি করবেন। বাস ঠিক এরকম চ্যাপটা করে নিচ্ছি। যে কোনো শেপেই কিন্তু দিতে পারবেন। নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকেই কিছুটা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। এখানে চাইলে আপনি ডুবো ডুবো তেলেও ভাজতে পারবেন, এছাড়া আপনি আরও কম তেলেও ভাজতে পারবেন। তবে এরকম মিডিয়াম তেলে আমি ভেজে নিচ্ছি। সবগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে একটা সাইড খুব ভালোভাবে একটু লাল হয়ে আসার জন্য। যখন একটা সাইড একটু ভালোভাবে লাল হয়ে আসবে তখন বুঝবেন যে অপর সাইডটা একটু ধীরে ধীরে উল্টে দিবেন। খুব ধীরে ধীরে উল্টে দিতে হবে। তেলে ছাড়ার কিছুক্ষণ পর দেখবেন যে একটু ফেটে ফেটে যাচ্ছে। আমি ঠিক এরকমভাবেই শেপ দিতে চাচ্ছিলাম, তো আমি কিন্তু বেসনটা কম ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি এরকম গোল শেপে রাখতে চান বা মনে করেন যে ফেটে ফেটে যাচ্ছে তাহলে আরেকটু বেসন বাড়িয়ে মেখে নিচ্ছি, তাহলে অবশ্যই আরেকটু বেসন বাড়িয়ে মেখে নিতে পারবেন। তো এবার আমি সবগুলো ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে কি হবে, উপরটা ক্রিস্পি থাকবে এবং ভিতরটা জুসি থাকবে। তো এই তো মুচমুচে সবগুলো নাস্তা নামিয়ে নিয়েছি। চিরা আর আলু দিয়ে যে এতগুলো নাস্তা এত কম সময়ে এত সুন্দরভাবে তৈরি করা যায় আসলেই অবিশ্বাস্য। আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আপনারা অবশ্যই 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 ট্রাই করবেন বাসায়। কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।